জীবনে চলার পথে কত কিছু সম্মুখীন না হতে হয়, কিন্তু ঘাবড়িয়ে গেলে চলবে না। সব কিছুকে কাটিয়ে উঠতে হবে, তাহলেই লাইফ খুব সুন্দর এবং সহজভাবে চলাচল করা যায়। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। সেদিন বাবুকে নিয়ে চলে গিয়েছিলাম বাবুর মামার বাড়িতে, কারণ কুমিল্লায় বাচ্চাদের ভ্যাকসিন নেই। সেই জন্য আমি আর বাবু একা একা চলে গিয়েছিলাম বাবার বাড়িতে ভ্যাকসিন দেওয়ার জন্য। বাবুর বাবা গাড়ি ঠিক করে দিয়েছিল। এই তো বাড়িতে চলে গিয়েছি, বাসায় উঠিনি, ডাইরেক্ট বাবুকে ভ্যাকসিন দিয়ে তারপরে বাসায় এসেছিলাম। নদী পারাপার করতেছি। প্রথম যখন নদী পারাপার করতাম এত ভয় লাগতো, বলার বাহিরে। সামনে চেয়ে কেউ থাকলে ধরে রাখতাম, এখন কাউকে ধরে রাখতে হয় না, দাঁড়িয়ে যেতে পারি। আর আমাদের নদী পারাপার করেই শহরের ভিতর ঢুকতে হয়। এই যে নদীর এখন পানি অনেক বেশি, বর্ষাকাল তো, সেই জন্য। আর এই নদীতে প্রচুর দুর্ঘটনা ঘটে ট্রলারের চালক যিনি, ওনার গাফলতির কারণে। এই যে নদী পার হয়ে গিয়েছি, সামান্য একটু জায়গা বাকি। এখন রিক্সা করে ঘাট দিয়ে চলে যাব। এই আমাদের নারায়ণগঞ্জের মাছের বাজার ভোরবেলা থেকে বসে 10টা-12টা অবধি। অনেক মাছ পাওয়া যায়, সামুদ্রিক মাছ, নদীর মাছ, অনেক ধরনের মাছ পাওয়া যায়। আমরা সবসময় মাছঘাট থেকে মাছ নিয়ে থাকি, সব মাছ ফ্রেশ পাওয়া যায়। এখানে ছোট বড় মাঝারি সব ধরনের মাছ পাওয়া যায়। আমি কখনো আসিনি এখানে মাছ বাজার করতে, বাবাই সবসময় মাছ বাজার করার জন্য আসে এখানে। আমি, মা, বাবু রিক্সা করে যাচ্ছি। আমার মা তো নাতিকে পেয়ে মহা খুশি, সারাটা পথ কোলে নিয়েছিল, আমার কাছে দিচ্ছিলই না। দেখতে দেখতে মাছ বাজারটা শেষ হয়ে গেল। মাছ বাজারটা বিশাল বড়। এই তো সামনে আমাদের লঞ্চ টার্মিনাল, আর রয়েছে বড় বড় বিল্ডিংগুলো দেখছেন, এগুলো সব গার্মেন্টস। আমাদের ভাষায় আমরা বলে থাকি হুঁশিয়ারি। এখানে প্রচুর মানুষ চাকরি করে, সন্ধ্যা হলে বোঝা যায় জীবনের চাহিদা মেটানোর জন্য কত মানুষ এখানে পরিশ্রম করে। আমাদের এখানে প্রচুর গার্মেন্টস। এখানে বাস স্টেশনও, যেগুলো থেকে ঢাকাতে যাওয়া যায়। এই তো চলে এসেছি নগর ভবনের কাছাকাছি। আমি কখনো নগর ভবন যাইনি, এই ফার্স্ট টাইম যাচ্ছি বাবুকে টিকা দেওয়ার জন্য। টিকাগুলো না দিলে পরে আবার পাওয়া যাবে না, সেই জন্য তাড়াতাড়ি করে চলে এসেছিলাম টিকা দেওয়ার জন্য। এই তো নগর ভবন চলে এসেছি। নগর ভবনটা খুবই সুন্দর, আমার কাছে খুবই ভালো লেগেছে। এরকম পরিবেশ আমি আগে কখনো কোথাও দেখিনি। কত সুন্দর ফুল লাগানো রোডের সাইডে, আমার কাছে খুব ভালো লেগেছে। ফুলগুলো দেখে মনটা আরও বেশি ফ্রেশ হয়ে গিয়েছে। যে জার্নিটা করেছিলাম, ফুলগুলো দেখে সেই ক্লান্তি মিটে গেছে। আমার ছোটো ভাইও চলে এসেছিল স্কুল থেকে, আমাদের সাথে পরীক্ষা ছিল, পরীক্ষা দেওয়ার পর আমাদের সাথে চলে এসেছে। এই তো উপরে উঠে গেলাম কোথায় টিকা দেয় সেটা জানার জন্য। এই যে জেনে আবার নিচে নামতে হবে, কারণ উপরে টিকা দেয় না। এখনই নিচে নেমে যাব।
আর মানুষগুলো টিকা দেওয়ার সময় চিন্তা করে না যে বাচ্চারা কি ব্যথা পাবে কি না। খুবই জোরে টিকা দিয়েছিল, বাবু অনেক কান্না করেছে। সবাই ভালো থাকবেন। আশা করি আমার ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে